বাংলাদেশ দখলের হিসেব কষেছিল ভারত, কিন্তু প্রেসিডেন্টের উত্তরে মিলেছিল ভারতের 6টি শহর গুঁড়িয়ে দেওয়ার হুমকি। সেই একটি প্রশ্ন আর উত্তরে কেঁপে উঠেছিল কূটনৈতিক মহল। কেনই বা ভারত বাংলাদেশকে দখল করতে চেয়েছিল, আর কেনই বা বাংলাদেশের প্রেসিডেন্ট গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন ভারতের 6টি শহর? দিল্লির রাষ্ট্রপতি ভবনে কি ঘটেছিল সেদিন? সময়টা ছিল 1977 সাল, আর দিনটি ছিল 20 ডিসেম্বর। ভারতের রাজধানী নতুন দিল্লিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফরের দ্বিতীয় দিন। 70 বছর বয়স্ক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম প্রেসিডেন্ট জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসেন রাষ্ট্রপতি ভবনে। আগের দিন এয়ারপোর্ট থেকে শুরু করে দুদিনে প্রেসিডেন্ট জিয়াকে এত বেশি সম্মান দেওয়া হয়েছে, যা রামবাবুর একেবারেই সহ্য হয়নি। অন্যদিকে আছেন 81 বছর বয়সী প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, 66 বছর বয়সী প্রেসিডেন্ট নীলম সঞ্জীব রেড্ডি এবং 54 বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ ভারতের সকল সিনিয়র নেতারা। বাংলাদেশের 41 বছর বয়সী এই ছোকরা প্রেসিডেন্টকে এত সম্মান ও প্রটোকল দেওয়ার বিষয় নিয়ে কিছু বলতে না পারলেও মনে মনে তারা সবাই খুবই ক্ষুব্ধ। তাছাড়া 1977 সালের নভেম্বর মাসে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পানি বন্টন চুক্তি হয়, সেটাতে রীতিমতো নজিরবিহীনভাবে বাংলাদেশ কূটনৈতিক জয় পায়, যা তাদের আরো বড় একটি অস্বস্তির কারণ। তাই প্রেসিডেন্ট জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ভারতের ইতিহাসের সবচেয়ে বেশি দিন ক্যাবিনেট মন্ত্রী থাকা দলিত নেতা জগজীবন রাম সকল প্রোটোকল ভেঙে প্রেসিডেন্ট জিয়াকে প্রশ্ন করে বসেন, আপনি কি কখনো ভারতের জনসংখ্যা ও সামরিক শক্তির সাথে বাংলাদেশের তুলনা করে দেখেছেন? ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন প্রশ্নে প্রেসিডেন্ট জিয়া অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি। উত্তেজিত জগজীবন রাম অত্যন্ত তাচ্ছিল্যের সাথে আবারও প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তাহলে বাংলাদেশ দখল করতে ভারতের কত সময় লাগবে সেটা কি হিসেব করে দেখেছেন? জগজীবন রামের এই প্রশ্নটি ছিল একটি পরিষ্কার হুমকি, কিন্তু তিনি বুঝেই উঠতে পারেননি ঠিক কার সাথে তিনি তর্কে জড়িয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সেই দম্ভকে চূর্ণ করে দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সোজা করে উত্তর দিলেন, তোমরা বাংলাদেশ দখল করার আগেই আমাদের ছেলেরা তোমাদের 6টি বড় শহর গুঁড়িয়ে দেবে, আর তোমরা এটাও ভুলে যেও না 1965 সালে ভারতকে আমরাই পরাজিত করেছি। জগজীবন